তো নমস্কার বন্ধুরা, আমি আসাম বেড়াইতে গেছিলাম মার্চ মাসে। তো সেই ভিডিওর অক্ষণে জ্যৈষ্ঠ মাসও তোমরা লোকে শেয়ার করতেছি, গেছি চৈত্র মাসও আর শেয়ার করতেছি জ্যৈষ্ঠ মাসও। তো দেখো আসাম থেকে প্রথমে দুল যেহেতু আসলে রং খেলা হয়েছে, অনেক ননসের জামাই, ননদের জামাই, ননদ সবাই লইয়া তারপরে আইলাম আমরা একটা বড় দিদির বাড়িতে, আমার বরের মানে বড় মুসাতো বোনের বাড়িতে আয়া তারা বড় বাড়িতে আছে একটা পুকুরের দিদি মাছ ধরছিল। তো আমি সেই ক্যাপচারটা করলাম, ভিডিওটা করে রাখলাম। দেখো দিদি কি সুন্দর করে জাল মেরা নিজেই মাছ ধরতেছে। তা আমরা তো ভাগ্য কুলা না, আমরা সেটা পারিও না। দিদি কিন্তু খুব ভালো একটা মানে মাছ ধরনের লেগে একদম ভালো একটা প্লেয়ার। তো এই দিদি মাছ ধরলো, সে মাছটা ধরার পরে আমরা তো এই মাছ নিলে ঘরে তো দেখো তোমরা কতগুলো মাছ ধরছে। আর আসাম যায় এতগুলো দৃশ্য মানে ক্যাপচার করে রাখছি, সব কিছু রাখতাম পারছি না, এত আনন্দ লাগছে মানে কোনের মতো না, অনেক মিস করি সেই দিনগুলা। তো এই দেখো এই মাছটি ধরছে, ধরনের পরে রান্না খাওয়া হইলো। ওইয়া পরের দিন আমরা যাচ্ছি মৃত্যুঞ্জয় মন্দির, সবচেয়ে বিশ্বের বড় শিব মন্দিরও। তো আমরা রেডি টেডি হয়ে বাড়ি গেলাম, গার পড়ছি মেঘলা, আর মেঘলাটা দিছে দিদি তারাই। তো মেঘলা পড়িয়া দেখো ঘরও তালা টালা দিয়া দিদি জাইমগু আমার জাল দেওয়ার সবাই মিলে আমরা যাচ্ছি। যাওয়ানোর পাশে রাস্তার ধারে একটা দেখলাম মন্দির, এটা কি মানে মাতাসারা কালীমা, সেটা কোনো ভিডিও ক্যাপচার করেন জানা। ভিতরে যায় এই দুই যে মাসিটি দ্বারা আছে তারা আসামিসে কইতেছে যে তোমার মেঘলাটা খুব সুন্দর, কিন্তু আমি তারা কথা বুঝি না। দিদি কইছে দেখো প্রাকৃতি অনুভব দৃশ্যগত, তার এই পাহাড় দেখতে দেখতে আমরা যাচ্ছি মন্দিরে। আর মন্দিরে যাওয়ার পথে গাড়িতে আমার ভাগিনা কি করছে তোমরা খুব আনন্দ হয়েছে, ভাগিনার নাচ আর আনন্দ, সবাই আনন্দ করতে আমরা মন্দির যাইতেছি। বড় একটা শিব মন্দির, আর ভাগিনার নাচ আর ভালো করে রাখছে এই গাড়ি দেখো আমরা দেখতে দেখতে মন্দিরে আই পড়লাম। এলো ভোলা বাবার বড়, সব বিশ্বের সবচেয়ে বড় শিব মন্দির, এলো শিব ঠাকুর। তো আমরা গাড়ি এদিকে আয়া সবাই গাড়ি টাড়ি রাখা নামা ভুকটুক কিনা তারপরে যাইতে জামু নিছে। আর এত সুন্দর জায়গা মানে আসাম কি কমু, এত ভাল লাগে আমার কাছে, কিচ্ছু করার মতো নাই। তো দেখো নাইমা গাড়িটাই রাখি আমরা ভুকটুক কিনে আয়া পড়ছি, কিন্তু ভিতরে কোনো ক্যামেরা করে এলাও নাই। যদি ক্যামেরা করতে যাও 1000 টাকা জরিমানা ধরতালে, কিন্তু সিসি ক্যামেরা আছে, মোবাইল এলাও নাই। তো এই যাক আমরা সবাই আইটার দিকে যাই আর নিচে তারা কলা পাতাত করে পূজা দেয়, কলা পাতা পিছিয়ে সাড়া বাতি, এরপরে কলা, লাল ফুল, বেলপাতা সব কিছু দিয়ে এদিকে পূজা দেওয়া নেব। দেহ তোমরা আমরা যাইতেছি পূজা দিমু। তো কীভাবে পূজা দেয় আমরা দিকে তো এইসব এইরকমভাবে পূজা দেওয়া ওই না। তো আমরা তো দেই মানে যেমনি ধূপকাঠিমবাতি দিয়ে এলাম বা কিছু একটা টাকা টুকা দিয়ে এলাম। আর যাইতে যাইতে সাইডে শুধু ফুল আর ফুল, যেহেতু মানে শীতও না গরমও না এমন সময় আমরা গেছি, ফুলের সুন্দর হয়ে যাবে। এদিকে সবাই ধূপকাঠিমবাতি, উপরে কোনো এলাও নাই, নিচে সব আমরা ধূপকাঠিমবাতি জ্বালাইয়া উপরে যাইলাম গা। আমরা লাইনে মানে পূজা দেওয়া কমপ্লিট, আমরা কমপ্লিট দিয়ে বাইরে আইসি। তো তখন আমার দিদি কইতেছে যে তুমি দেখছো না ঠিক মতো, আমি দেখছি ভিতরেও ক্যামেরা এলাও নাই। তারপরে দেখো আমরা পূজা টুজা দিয়া তারপরে পূজা টুজা দেওয়ানোর পর মানে আমি সেই রকমভাবে ক্যামেরা করতেছি না। এই জ্বালানোর সাইডে আছে অনেকগুলো মন্দির, আর এই যে গাছটা আছে একটা বট গাছ, এই গাছে অনেকে মনের আশা পূর্ণ করার লেগে যে ধাগা বাঁধিয়া যায়, যার যে মনের আশা। আমিও একটা বাঁধছি, দেখি আমার মনের আশা পূর্ণ হয়নি, ঠাকুর করেনি, করলে আমি আবার দ্বিতীয়বার যাই আবার যাবো। আর আমরা কলাপাত করে সারাবাতি টাতি দিয়া পূজা টুজা দিয়া কমপ্লিট করলাম, কইরা এবার নিচে মানে এই গাছটা বট বৃক্ষটা অনেক সুন্দর, মা কত হাজার হাজার মানুষ। তারপরে আমরা ঘুরে আরেকটা মন্দির গেছি, এদিকে আমার জাল দেওয়ার সবাই বইয়া ফটো ফটো উঠাইতেছে। আর একটা মার মন্দির, এই মার কাছে আমরা পূজা দিলাম, দিয়া তারপরে আমাকে আমরা লাইনে যাই, এদিকে খিচুড়ি প্রসাদ খানা হয়, মানে খিচুড়ি প্রসাদ দেওয়া হয়। দেখো আমরা লাইনে সবাই দাঁড়াই গেছি, এদিকেও ক্যামেরা এলাও নাই, তবু আমি শুরু করে একটু করছি। এরপরে আমরা দিয়ে দিল খিচুড়ি প্রসাদ। তাই আমরা প্রসাদ টসাদ খাইয়া এই শিব মন্দির দর্শন করে ভোলা বাবারে তারপর আমরা আয়া পড়লাম দিদির ঘরে বাড়িতে। তো
তো দেখো তোমরা প্রসাদটা দেখ এত টেস্ট, সোমবার ছাড়া খিচুড়ি, মানে এটা সোমবার দেয় না, এই সোমবার ছাড়া প্রসাদ এত স্বাদ আমি কোনো জায়গায় খাইছি না। ভগবানের কৃপা একটা আছে, লোক একটা দিচ্ছে মানে কলা আর হলো খিচুড়ি প্রসাদ, ভগবানের কৃপা আছে। তো যাক, এদিকে আছে গণপতি বাবার নমস্কার করে ধুপকা টুপকা জ্বালানো নেই, ওই বাক্সর মধ্যে দান দিয়া তারপরে আমরা দেখো আমি কিছু শর্ট ভিডিও করছি, কিন্তু এটা তোমরা লোক অনও শেয়ার করছি না। তো দেখো এই মেঘলা শাড়ি পরছি আমি, তো আমারে এইলো ভোলা বাবারে আমি ভাবছি শর্ট ভিডিও করি দেমু পরে, কিন্তু আর দেওয়া হয়েছে না। তো এই যাক, আমরা এই ঠাকুরের ভোলা বাবার দর্শন কইরা সবাই মিললে আয় পড়লাম গাড়ি করে আবারও বাড়িতে। তো দ্বিতীয়টা আর ক্যাপচা করা হয়েছে না, বৃষ্টি আনার সময় প্রচুর বৃষ্টি, দেওয়ার আকাশটা মেঘলা। তো সবাই যে আমার দেওরের মেয়ে, দেওর জাল, তারপরে ভাগ্নি ভাগিনা দিদি জাইম্বু আমি সবাই মিললে আমরা তো এই পূজা টুজা দিয়া বাড়িতে আই বললাম। তো আমার এই ছোট্ট নিউ ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে করো, আর কারা কারা এই শিব মন্দিরে গেছো অবশ্যই কমেন্টে যাও। চলো টাটা বাই বন্ধুরা, সবাই ভালো থাকো সুস্থ হও।